ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারের বড় ভূমিকা রাখছেন তার পরিবারের সদস্যরাও। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এতে যোগ দেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তরুণদের নানা পর্যবেক্ষণ আর পরামর্শ শোনেন তিনি। আলোচনা করেন বায়ু দূষণ, যানজট ও বেকারত্ব নিয়ে। ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। করাইলের দিকে আমি শিওর দেয়ার ভেরি ব্রাইট পিপল দেয়ার, সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়েছে। এ সময় দেশের সাইবার বুলিং পরিস্থিতিতে নিজেদের উদ্বেগের কথা জানান তরুণরা। সমস্যা সমাধানে আইনের কার্যকর প্রয়োগে জোর দেন জাইমা রহমান। সাইবার বুলিং এর জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার মানে সাহস থাকে না অফকোর্স। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে যদি কিছু ঘটে কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয়, তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, যে সাইবার বুলিং এগুলো করা খারাপ, নিষেধ। তবে রিপোর্টিংয়ে যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে, ওইভাবে অ্যাডভার্টাইজ করা হয়, একদম থাকলো। তারপরে যদি আরও লিগ্যাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু, তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজ এ কট আপ। শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবেই কাজ করে না বাংলাদেশে, না, ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। প্রাথমিক পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করেন জাইমা রহমান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap, applied skills, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপর যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না করা হচ্ছে। একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয়, দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানান জাইমা রহমান। আগামীতে আবারও একই রকম আড্ডায় বসার প্রতিশ্রুতি দেন আমন্ত্রিত অতিথিদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।